আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতেছি, যিনি আজকে শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্য করে আমাদেরকে তার পবিত্র ঘরে আসার এবং বসার সুযোগ দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে নিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন, যারা শুকরিয়া আদায় করবে আমি তাদের নিয়ামত বাড়িয়ে দেব, বৃদ্ধি করে দেব, আর যারা নাশুকরি করবে তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রাখা হয়েছে। তো যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই বিষয়ের আলোচনার আজকে বাকি কথাগুলো শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু তৌফিক দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযিলকৃত যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা বলেছেন যে যারা আমাকে ভালোবাসতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, তারা আমার নবীর অনুসরণ করো, অনুকরণ করো, তাকে ভালোবাসো, তার আদর্শকে তোমার জীবনের আদর্শের সাথে মিলিয়ে নাও, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তো এরপরে আরেকটি আয়াতে কারিমা আমরা শুনেছি যে আল্লাহ তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতের খণ্ডাংশে বলেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। অর্থাৎ আমার নবী যেটা আদেশ করেছেন সেটা তোমরা ধরো, সেটাকে মানো, সেটাকে গ্রহণ করো, আর যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলার আযাব, গজব, শাস্তি কিন্তু বড়ই কঠিন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। অর্থাৎ আমরা অনেক সময় দুনিয়ার মধ্যে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে কাকে আমরা মডেল হিসেবে মানব, কাকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করব, ঠিক কিনা বলেন? বর্তমানে তো আধুনিক যুগ চলতেছে, আধুনিক যুগে মডেলের শেষ নাই, আদর্শের শেষ নাই। বিশেষ করে যুবক শ্রেণী যারা আছে তাদের তো আদর্শ হলো নায়ক, গায়ক, নায়িকা, গায়িকা, খেলোয়াড় ইত্যাদি ইত্যাদি যারা আছে সব বেদিন। একটাও মুসলমানের আদর্শ এদের মধ্যে নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারলে, জীবনের চাইতেও যদি বেশি ভালোবাসা যায়, তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে। আর আমরা আদর্শ হিসেবে গ্রহণ করি, ভালোবাসি সেই বিধর্মীদেরকে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন যে যারা আদর্শ খোঁজো, যারা আদর্শ অন্বেষণ করো, তালাশ করো, তাদের জন্য আমার প্রেরিত রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মধ্যে, তার জিন্দেগির মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। তোমরা যে দুনিয়ার মধ্যে মানুষের কাছে আদর্শ খোঁজো, আদর্শ তালাশ করো, সবচেয়ে উত্তম আদর্শ হলো আমার প্রেরিত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তোমরা কি করো? এই আমার প্রেরিত রাসূলের আদর্শকে গ্রহণ করো। আল্লাহ তাআলা বলেন, যারা আমার উপর বিশ্বাস রাখে, ভরসা রাখে, আমার উপরে আস্থা রাখে, আমার কাছে অনেক কিছু চায়। আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাই না? বলেন, জাহান্নাম থেকে বাঁচতে চাই।
তাহলে আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহ তাআলার সন্তুষ্ট চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ ব্যতীত বিকল্প কোনো আদর্শ হতে পারে না। তাহলে দেখেন, এই যে সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলছি যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার রাসূল যেটা আদেশ করেছেন গ্রহণ করো, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো। কিন্তু আমরা কি করি? কতটুকু গ্রহণ করি আর কতটুকু বিরত থাকি বলেন তো? আমাদের যতক্ষণ পর্যন্ত না নিজেদের স্বার্থে বাজে ততক্ষণ পর্যন্ত আমরা মানি, আর যখন ব্যক্তিগত স্বার্থে আমাদের বাধে, স্বার্থে কম পড়ে যায়, তখনই আমরা কি করি? আর মানতে রাজি না, আমরা তখন মানি না। তাহলে এই হলো আমাদের অবস্থা। আপনি দেখেন যে কোনো মানুষের যখন সন্তান উপযুক্ত হয়, বিয়ের বয়স হয়, তখন তাকে সময় মতো বিয়ে দেওয়া কার সুন্নাত? কার আদর্শ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। অথচ আমরা সরকারি সিস্টেমে আবদ্ধ, সরকারি নিয়মের মধ্যে আবদ্ধ যে এত বছর পার না হলে বিয়ে দেওয়া যাবে না। অথচ এই বয়সের আগে সে নাবালক শিশু, সরকারের কথা অনুযায়ী। কি সে? নাবালক শিশু। সেই নাবালক শিশু 7টা 8টা প্রেম করে, এর সাথে ভেগে যায়, ওর সাথে ভেগে যায়, এখানে গিয়ে অশ্লীলতা করে, ওখানে গিয়ে পার্কে গিয়ে অশ্লীলতা করে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়। তার অবুঝ শিশুরা এগুলো কিভাবে করে? আপনি একটা জিনিস খেয়াল করেন, যে ব্যক্তি এই ফ্যান তৈরি করছে, বাতি তৈরি করছে, মোবাইল তৈরি করছে, প্রত্যেকটা ইলেকট্রিক জিনিসের সাথে সাথে এক একটা ম্যানুয়াল নির্দেশনা বই দেওয়া থাকে কিনা? থাকে না? কেন থাকে? ওই ফ্যানটা আপনি কিভাবে, কোথায়, কোনখানে চালালে, কোন পদ্ধতিতে চালালে ওই ফ্যানটা ভালো চলবে, নষ্ট হবে না সহজে, কোনো ক্ষতিগ্রস্ত হবে না। এই মোবাইলটা আপনি কিভাবে ব্যবহার করলে আপনার মোবাইলটা দীর্ঘদিন ভালো থাকবে, আপনি ফ্রিজের মধ্যে রাখলে ভালো থাকবে, নাকি আগুনের মধ্যে রাখলে ভালো থাকবে, নাকি পানির মধ্যে রাখলে ভালো থাকবে, এটা ওই বইয়ের মধ্যে লেখা আছে না নাই? তাহলে দুনিয়ার সাধারণত একটা জিনিস, মানুষের তৈরি জিনিস, সেটাও যদি যিনি তৈরি করছেন তার নির্দেশনা অনুযায়ী, তার সিস্টেম অনুযায়ী যদি ওইটা ব্যবহার করা লাগে, তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলার নিয়ম যদি আমরা না মানি, তাহলে আমরা কিভাবে শান্তি পেতে পারি বলেন? আমরা জেনা ব্যভিচার বন্ধ করতে চাই, অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করতে চাই, কিন্তু আল্লাহর নির্দেশনা মতো কাজ করি না। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি করো, তোমাদের সন্তানরা যখন উপযুক্ত হয়ে যায় সাথে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। আর আমরা কি করি? ক্যারিয়ার গড়ো, সফলতা অর্জন করো। সফলতা অর্জন করতে করতে জীবনটা শেষ হয়ে যায়, তার জীবন যৌবন শেষ। এরপরে 30-35-এ বিয়ে দেয়, তখন সে শোপিসের মতো আলমারির মধ্যে বউ এনে ঘরের মধ্যে সাজাই রাখে। সন্তান হয় না, বাচ্চা হয় না, বাবার কাছে যায়, বাবাই কয় যে একদিন রাইখে যাও, ফু দিয়ে পরের দিন দিব। মানে কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য সময়ের কাজ সময়ে করা উচিত। তো আমরা সন্তান উপযুক্ত হলে সন্তানকে সময় মতো বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। এরপরে আরেকটা জিনিস, যে যাদের মেয়ে আছে তারা যখন মেয়ে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, তখন মেয়ের জন্য দিনদার জামাই অনেকেই খোঁজে, কিন্তু উপরে উপরে, ভিতরে ভিতরে কি এর ব্যতিক্রম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য যদি পাত্র খোঁজো, পাত্র অন্বেষণ করো, তালাশ করো, তখন তুমি 2টা জিনিস দেখবা ছেলের মধ্যে আছে কিনা, পাত্রের মধ্যে আছে কিনা। একটা হলো খোদাভীরু, তাকওয়া, চরিত্রবান কিনা, ইমানদার কিনা।
মুত্তাকি কিনা, এই একটা গুণ দেখবা। আর দ্বিতীয় গুণ দেখবা সে শ্রম দিতে পারে কিনা, সে যে কোনো কাজ করার যোগ্যতা অভিজ্ঞতা তার আছে কিনা। সে যদি পরিশ্রম করতে পারে, সে এখন হয়তো 2 টাকা ইনকাম করে, সে কোনো একটা সময় আল্লাহ তাআলা চাইলে তাকে 10 টাকা 50 টাকা ইনকাম করার সুযোগ করে দিতে পারেন না? আল্লাহ তাআলা সময় লাগে না? সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারা বিবাহের উপযুক্ত হয়ে গেছে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও, যদি তারা নিঃস্ব হয়, গরিব হয়, অসচ্ছল হয়, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি বলি? ক্যারিয়ার আগে গড়ো তারপরে বিয়া। কি বলি? আগে নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে দেবো। তাহলে এতদিন কি ওই সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে কি আরেকজনের পায়ের উপর দাঁড়াইছে? আপনি ইসলামের একটা আদেশকে আপনি অমান্য করতেছেন। আপনি সমাজের কারণে, নিজের ব্যক্তিত্বের কারণে, রাষ্ট্রের কারণে আপনি আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করতেছেন। তার মানে আল্লাহ তাআলাকে আপনি অস্বীকার করতেছেন। তাহলে যে কথা বলতেছিলাম যে মেয়ের গার্জিয়ান যখন পাত্র খুঁজতে যায়, তখন বেশিরভাগ মানুষ তো দিনদার চায় না, তারা চায় টাকা পয়সা। তাদের কথা নয় বাদই দিলাম, যারা দিনদার চায় মোটামুটি, তাদের মধ্যেও কিরকম দেখেন, মেজরিটি পার্সেন্ট, বেশিরভাগ মানুষই তারা উপরে উপরে দিনদার খোঁজে, আর ভিতরে ভিতরে কি দিনদারও চায়। আবার ওদিকে দিনদার বিল গেটস, ওয়ারেন বাফেট, ইলন মাস্ক, এদের মতো ধনী ব্যক্তি এরকমের চায়, দিনদারও চায়, আবার ওদিকে টাকাওয়ালাও চায়। আবার ছেলেরা যখন, ছেলের পক্ষ যখন মেয়ে দেখতে যায়, তখন দিনদারিও চায়, আবার বিশ্ব সুন্দরীও চায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এজন্য আপনি যদি সৎ চরিত্রবান ছেলে দেখেন, তাহলে ওই ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে দেরি করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 2টা গুণাবলী যা যেই ছেলের মধ্যে আছে, যে তাকওয়া এবং পরিশ্রম করার ক্ষমতা, যার পরিশ্রম করার মন মানসিকতা আছে, এই 2টা গুণাবলী যে ছেলের মধ্যে দেখার পরেও তার কাছে তুমি তোমার মেয়ে বিয়ে দিতে রাজি নও, মেয়ে বিয়ে দাও না, তাহলে এই কারণে যদি সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, বিশৃঙ্খলা তৈরি হয়, অন্যায় কাজ বেড়ে যায়, এই পাপের ভাগীদার, গুনাহের ভাগীদার তুমিও অংশীদার হবা। নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে পাঞ্জাবি টুপি পরে, লেবাস, পাগড়ি সব ঠিক আছে, মেয়ে বিয়ে দেওয়ার সময় কি ওই দিনদারও খোঁজে, আবার তলে তলে কি দিনদার বিল গেটসের মতো টাকা লাগবে। আফসোস এদের জন্য। তাহলে এজন্য সন্তান উপযুক্ত হলে দিনদার পাত্র পাত্রী খুঁজবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ 3টা জিনিস দেখে বিয়ে করে। এক হলো ধন সম্পদ, দ্বিতীয় হলো তার পারিবারিক স্ট্যাটাস, তার বংশমর্যাদা, 3 নাম্বার হলো দিনদারিতা। তাহলে তোমরা যদি দিনদারিতাকে বেশি প্রাধান্য দাও, তাহলে তোমরা জিততে পারবে। সুবহানাল্লাহ। তার যদি টাকা পয়সা না থাকে, অর্থ সম্পদ নাও থাকে, তার পারিবারিক মর্যাদা, পদমর্যাদাও নাও থাকে, আল্লাহ তাআলা বাড়াই দিতে সময় লাগে না। তাহলে এজন্য একটু মানবো বা কিছু মানবো না, তাহলে ইমানদার হওয়া সম্ভব না। তাহলে দেখেন, এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2টা গুণাবলী যার মধ্যে আছে, ওই ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে দেরি করবা না। আর আমরা এর ব্যতিক্রম। তাহলে একটা জিনিস খেয়াল করেন যে এই বর্তমান এমন একটা সমাজ চলতেছে যে সমাজে ভালো মানুষের দাম নাই, আছে দাম নাই। একটা প্রবাদ আছে যে এই অসুস্থ সমাজে ভালো মানুষের কোনো দাম নাই। আসলে আমাদের বর্তমান সমাজটা অসুস্থ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? একজন জ্বরের রোগী, অসুস্থ ব্যক্তি, তার কাছে আপনি আপেল নিয়ে যাবেন, আঙুর নিয়ে যাবেন, খেজুর নিয়ে যাবেন, মালটা নিয়ে যাবেন, কমলা নিয়ে যাবেন, ভালো ভালো খাবার তৈরি করে নিয়ে যাবেন, মিষ্টি নিয়ে যাবেন, সে বলবে কি তিতা লাগে। কি লাগে? তার মুখে কি লাগে বলেন? তিতা লাগে। মিষ্টিও তার কাছে তিতা লাগে বলে বলছেন।
তার মানে কি ওই ব্যক্তি অসুস্থ। তাহলে বর্তমান সমাজটা ঘুণে ধরতে ধরতে অসুস্থ সমাজে পরিণত হয়ে গেছে, যার জন্য মানুষ লেবাসে সুরাতে উপর থেকে ঠিক থাকলেও ভিতর থেকে সে ঘুণে ধরতে ধরতে শেষ হয়ে গেছে। এজন্য আমাদের পরিবর্তিত হতে হবে, আমাদের নিজেদেরকে নিজেদেরই পরিবর্তন করতে হবে, তাহলে এই সমাজটা একটা সময় পরিবর্তন হয়ে যাবে। ইসলাম কায়েম ওই যাইয়া আন্দোলন করে কায়েম করা লাগবে না, আপনার পরিবার থেকে আপনি কায়েম করেন, ইসলামটাকে পালন করার চেষ্টা করেন, অটোমেটিক্যালি সমাজ পরিবর্তন হয়ে যাবে। সমাজ, যার সমাজ সে যদি পরিবর্তন করে অটোমেটিক্যালি রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য সমাজে ভালো মানুষের দাম দিতে হবে। তো এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আমরা জানতে পারি যে মা বাবার সাথে আমরা কিভাবে আচরণ করব, কিভাবে তাদের সাথে ব্যবহার করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, মায়ের সম্মান সবচেয়ে বেশি দিয়েছেন, ঠিক কিনা বলেন? মায়ের সম্মান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কাকে বেশি সম্মান করব? তোমার মাকে, এরপরে কাকে? তোমার মাকে, এরপরে কাকে? তোমার মাকে, এরপরে কাকে? চতুর্থবারে তোমার বাবাকে। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 1, 2, 3টা পুরস্কার মাকে দিয়েছেন। যেই মাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা পুরস্কারই দিয়ে দিয়েছেন, আর সান্ত্বনা পুরস্কার হিসেবে বাবাকে দিয়েছেন। তাহলে চিন্তা করেন একজন মাকে কতটা দামি হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করছেন, কতটা সম্মানের স্তরে পৌঁছে দিয়েছেন। আর সেই নারী জাতিরা আজ সম্মান চায়, তারা বলে সম্মান পায় না, তারা বলে পর্দার মধ্যে থাকলে সম্মানিত হয় না। চিন্তা করতে পারেন কতটা বোকার মতো কথা বলে। আপনার ঘরের মধ্যে যদি স্বর্ণ অলংকার, সোনা গহনা, রূপা এগুলো দিয়ে কোনো জিনিস তৈরি করা হয়, এগুলো কি আপনি চুলার পাশে রেখে দেবেন? রাখবেন না। আর আপনি লোহা দিয়ে দাবটি কাঁচি তৈরি করলে এগুলো কি সিন্দুকের মধ্যে রাখবেন? রাখবেন না। দাবটি কাঁচি কিন্তু ওই চুলার পাশেই থাকে, ঘরের পাশে আনাচে কানাচে থাকে। আর স্বর্ণ অলংকার এগুলো সিন্দুকের মধ্যে আটকাইয়া একেবারে সুন্দর করে সেভ করে রাখে। তাহলে মা বোনেরা হলো ওই স্বর্ণ অলংকারের মতো, কিন্তু মা বোনরা বুঝলো না যে আমরা কতটা দামি। এজন্য মায়ের সম্মান অনেক বেশি, এরপরে বাবার সম্মান। তো মা বাবার জন্য সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন পবিত্র কোরআন থেকে, যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা আমাকে ছোটবেলায়, আমার শৈশবে যেইভাবে আমাকে লালন পালন করেছেন, আমার মা বাবাকে আপনি খেয়াল রাখেন। যদি জীবিত থাকে তার জন্য দোয়া করেন, আল্লাহ আপনি তাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর যদি মারা যায় তাহলেও তার জন্য একই দোয়াই যথেষ্ট। এরপরে সন্তান সন্ততির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কিরকম ছিল, তার আদর্শ কিরকম ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রবেশ করতেন, আসতেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। যখন ঘরে প্রবেশ করতেন তখন বলতেন, ওয়েলকাম মাই ডটার, ও আমার কলিজার টুকরা সন্তান, আমার ঘরে তোমাকে সুস্বাগতম। সুবহানাল্লাহ, মারহাবান বিবনাতি, যে আমার ঘরে তোমাকে সুস্বাগতম। আমরা কি কোনোদিন বলছি আমাদের সন্তানদেরকে এই কথা? বলছি একবারও? আমরা শুধু সন্তানের কাছ থেকেই চাই, সন্তান আমার দেখে না, সন্তান আমার ইনকাম করে খাওয়ায় না। কিন্তু এই সন্তানেরও যে হক আছে, অধিকার আছে, এগুলোর ব্যাপারে কি আমরা একবার চিন্তা করছি? অনেক মায়েরা বলে আমার সন্তান আমার দেখে না, কিন্তু ওই সন্তান জন্মের পরে তার দায়িত্ব ছিল 2 বছর পর্যন্ত দুধ খাওয়ানো। অনেক মায়েরা খাওয়ায় না, তার বডি ফিটনেস, শরীর নষ্ট হয়ে যাবে, এই জন্য সে ডানো খাওয়ায়, ল্যাকটোজেন খাওয়ায়, হরলিক্স খাওয়ায়, বায়োবিন খাওয়ায়। তাহলে একজন লোক তিনি একটা কথা বলছিলেন যে সন্তান জন্ম হলে আপনি খাওয়াবেন ডানো, আর ওই সন্তান বড় হলে আপনার কথা শুনবে কেন? বুঝেন না এই কথা? আপনি খাওয়াইবেন সন্তান হইলে বা ডানো, আর সন্তান হয়ে বড় হলে কথা শুনবে কেন? ঠিকই তো আছে, আল্লাহর বিচার ঠিকই আছে। তাহলে যেন সন্তানের হকগুলো আপনি আদায় করেন। এরপর যদি সন্তান আপনার কথা না শোনে, আপনার হক, আপনার অধিকার আদায় না করে, তখন আপনি বদদোয়া করলে ওই বদদোয়া লাগবে। কিন্তু আপনি যদি সন্তানের হক আদায় না করে সন্তানের উপর খালি বদদোয়া চাপাইতে থাকেন, ওই বদদোয়া কাজে আসবে না, আপনি আরো আল্লাহর কাছে ধরা খাবেন।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা, তখন তার কাছে এক বাবা তার সন্তানকে নিয়ে আসলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার কথা শুনে না, আপনি বিচার করেন। তখন আমিরুল মুমিনিন বলতেছে যে, কি সন্তান, তুমি তোমার বাবার কথা শোনো না কেন? তুমি তো জাহান্নামে যাবা, বাবার কথা শোনা ফরজ, আল্লাহ তাআলার পরেই বাবা মায়ের কথা শোনা ফরজ। তখন ওই সন্তান বলতেছে যে, আমিরুল মুমিনিন, শুধু সব দায়িত্বই কি সন্তানের উপরে, মা বাবার কোনো দায়িত্ব নাই? আমিরুল মুমিনিন বলতেছে যে, আছে। কি দায়িত্ব আছে? যে সন্তান জন্ম হলে ভালো একটা নাম রাখবে, তাকে কোরআন শিক্ষা দেবে, তাকে তার জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করবে। তখন ওই সন্তান বলতেছে যে, আমার মা এমন একজন মা, তিনি নর্তকী ছিলেন, আমাকে ভালো একজন মায়ের ব্যবস্থা করে দেয় নাই, আমার ভালো একটা নাম রাখে নাই, আমাকে কোরআন হাদিসের দ্বীনের জ্ঞান শিখায় নাই। তখন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে, সন্তানের বিচার পরে করব, আগে তোমার বিচার করি। সুবহানাল্লাহ। তাহলে জন্য সন্তানের কাছ থেকে আপনি চাইবেন, চাওয়া পাওয়া থাকবেই, আগে আপনার সন্তানের কাছে যে অধিকারগুলো আছে, সন্তান আপনার কাছে যে অধিকারগুলো দাবিদার, যেগুলো দাবি রাখে, সেগুলো আগে পূরণ করেন। তাহলে সন্তানের হকের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে ভাই বোন, ভাইয়ের সাথে বোনের কি ব্যবহার হবে, বোনের সাথে ভাইয়ের কি ব্যবহার হবে, এগুলোর দিকেও লক্ষ্য রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, একজন ভাই যতটুকু সম্পত্তি পাবে বাবার সম্পত্তি থেকে, এর অর্ধেক পাবে একজন বোন। কিন্তু আধুনিক সমাজের নিয়ম কানুন বলে কি, একজন নারী একজন বোনকে ঠকিয়েছে, নাউযুবিল্লাহ। একজন নারীকে কত কত জায়গায় আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, সম্পদের ভাগিদার করেছেন। স্বামী যদি মারা যায় তার সম্পদের ভাগিদার করেছেন, আরো বিভিন্ন জায়গা থেকে। তাহলে হিসাব করলে দেখা যায় যে নারীরাই জিতে আছে, নারীরাই বেশি পেয়েছে, সম্মানের দিক থেকেও বেশি, সম্পদের দিক থেকেও বেশি পেয়েছে। এরপরে স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি যে হকগুলো আছে, অধিকারগুলো আছে, এগুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার স্ত্রীদের সাথে খাবার খেতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন কোনো খাবার, কোনো গোশতের টুকরা খেয়ে, হাড্ডি খেয়ে ফেলে রাখতেন, আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাড্ডির টুকরাটা উঠায় আবার দুষতেন, আবার ওইটা খেতেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসের যে স্থান থেকে পানি বা দুধ পান করতেন, ওই স্থানে মুখ লাগিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করতেন। সুবহানাল্লাহ। এই হলো মহব্বত। আর বর্তমান সময়ে কিছু ফ্যামিলির মধ্যে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই, স্বামী স্ত্রীর দেখতে পারে না, স্ত্রী স্বামীর দেখতে পারে না, স্বামী স্ত্রী ছাড়া আরেকজনের বউ নিয়ে করে, আবার স্ত্রী আরেকজনের স্বামী নিয়ে করে। আছে না না এরকম? তাহলে এগুলো থেকে আমাদের ফিরে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি আপনার পরিবারের মধ্যে আনয়ন করেন, শান্তি অটোমেটিক্যালি আসবে। এরপরে শ্বশুর শাশুড়ি, মা বোনদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা, যে বোনেরা যখন শ্বশুর বাড়িতে যায় তখন সে চায় শাশুড়ি আমার কথা মতো চলুক, আমি শাশুড়ির কথা মতো চলবো না। আবার ওই বোন তিনি যখন শাশুড়ি হয়, আবার তখন তিনি চায় আমার বউ, আমার ছেলের বউ আমার কথা মতো চলুক, আমি আমার বউয়ের কথা মতো চলবো না। দেখছেন, সে যখন শাশুড়ি তখন সে চায় আমার বউ আমার কথা মতো চলুক, আবার সে যখন বউ তখন সে চায় আমার শাশুড়ি আমার কথা মতো চলুক। তাহলে আবার অনেক মেয়েরা আছে চিন্তা করে যে আমি স্বামীর সংসারে আসছি, অনেকে যারা আবার দিন টিন জানে, কোরআন হাদিসের কিছু জ্ঞান জানে, তারা বলে যে শাশুড়ির খেদমত করা তো কোরআন হাদিসে নাই, তাহলে কেন খেদমত করব? তাদের জন্য একটা পরামর্শ, আপনি যে আপনার শাশুড়িকে খেদমত করবেন না, কোরআন হাদিসে নাই এই জন্য, তাহলে আপনি যখন অসুস্থ হবেন, আপনার সন্তান সন্ততি হবে, তখন তো আপনার শাশুড়ি আপনাকে দেখাশোনার অধিকার রাখে না, রাখে না, তাহলে আপনার শাশুড়ি আপনাকে দেখবে না। তাহলে আপনি যদি আপনার বিপদের সময় আপনার শাশুড়িকে পাশে চান, তাহলে শাশুড়ির বিপদের সময় কেন থাকবেন না পাশে? আবার ছেলেদের ব্যাপারেও
পুরুষদের ব্যাপারেও তারাও যেন তাদের শ্বশুর শাশুড়িকে সম্মান করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে কোন ব্যক্তি বেশি প্রিয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বললেন যে আয়েশা হলো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। ওই সাহাবী বুঝাইতে চাইলেন যে আমরা এই যারা দিনের খাদেম আছি, সাহাবারা আছি, আমাদের মধ্যে কে বেশি প্রিয়? তখন ওই সাহাবী আবার এই কথাটা ভেঙে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কাকে ভালোবাসেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার উত্তর করলেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন কাকে বলছে? বাবাকে বলছে না শ্বশুরকে বলছে? শ্বশুরকে বলছে। আর বর্তমান সময়ে অনেক মানুষ আছে, অনেক বাবা মায়েরা আছে যে যদি বলে যে শাশুড়িকে ভালোবাসি, শাশুড়ির জন্য যদি কিছু কিনে পাঠায় তাহলে তারা রাগ করে। কিন্তু রাগ করার কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা শিখিয়েছেন, মা বাবাকেও ভালোবাসতে হবে, শ্বশুর শাশুড়িকেও ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? কাউকে অবহেলার পাত্র বানানো যাবে না। তাহলে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যদি কোনো ব্যক্তির উপর নারাজ থাকে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে কোরআন তেলাওয়াত করে, নামাজ, জিকির আজকার সব ঠিকঠাক মতো করে, কিন্তু প্রতিবেশীর হক নষ্ট করে, প্রতিবেশীর জায়গা জমি নষ্ট করে খায়, প্রতিবেশীর সম্পদ সুযোগ পেলে নষ্ট করে খায়, ফল পেরে নিয়ে যায়, প্রতিবেশীর ক্ষতি করার চেষ্টা করে, বিভিন্নভাবে এরকম মানুষ অনেক আছে, অহরহ আছে। তাহলে এগুলো যারা করে তারা জান্নাতে যেতে পারবে না, সম্ভব না। তাহলে এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে এতিম, মিসকিন, দরিদ্র, গরিব, প্রতিবেশী, হতদরিদ্র, এদের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি এতিম মিসকিনের মাল আত্মসাৎ করে, নিজে লুটপাট করে নেয়, সেজন্য এতিমের মাল সম্পদ ভক্ষণ করে নেয়, সেজন্য জাহান্নামের আগুন তার পেটের মধ্যে ঢুকাইল। নাউজুবিল্লাহ। এরকম অনেক মানুষ আছে না নাই? যে ভাই মারা যায়, এরপরে ভাতিজার দায়িত্ব, ভাতিজির দায়িত্ব ভাইয়ের কাঁধে আসে। সে কি করে? সুযোগ পেয়ে মানে ঝোপ বুঝে কোপ মারে, ওই ভাইয়ের ছেলেকে ঠকিয়ে দেয়। এতিম পেয়ে চিন্তা করে যে ওর তো আর কেউ নাই, তাহলে ওর যা করি, ওর সম্পদ আমি নিজের নামে লিখে নেয়। এরকম অনেক মানুষ আছে না নাই? তাহলে সে ভাইয়ের ওই এতিম সন্তানের সম্পদ নেয় নাই, সে তো জাহান্নামের আগুন তার পেটের মধ্যে ঢুকাইছে। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এরপরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে যে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে, বেচা কেনার ক্ষেত্রে কখনোই মানুষকে কি করা যাবে না? ধোঁকা দেওয়া যাবে না। এগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এরপরে কোনো ব্যক্তি যদি আমার কাছে কাজ করে, সেটা যে কোনো কাজ হতে পারে, যে কোনো কাজ, যে কোনো শ্রম, তাকে তার সময় আপনি ব্যয় করছেন, তাহলে ওই ব্যক্তির সময় নিয়ে, শ্রম নিয়ে তাকে যদি আপনি পারিশ্রমিক সময় মতো না দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে একজন শ্রমিকের গায়ের শরীরের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক তুমি তাকে পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। আর আমরা অনেক মানুষ আছে, মানুষকে কাজ করিয়ে এরপরে মাসের পর মাস ঘুরায়। আরে আমি কি তোমার টাকা খেয়ে দেশ ছেড়ে যাবো নাকি? আমি কি পালিয়ে যাব নাকি? এরকম বলে কিনা? আর যদি হয় একটু নরম কোয়ালিটির মানুষ, নরম তরবিয়তের মানুষ, তাহলে তো তার উপরে কথা বলার শেষই নেই, অনেক কথা শুনিয়ে দেয়, মনে হয় যেন তার কাছে ভিক্ষা চাইতে আসছে, এরকম আচরণ করে। তাহলে এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আরো অনেক কিছু শেখার আছে। যেমন মনে করেন বড়দের সাথে আমরা কিরকম আচরণ করব, বড়দের সাথে, সম্মানিত ব্যক্তিবর্গের সাথে। বড় বলতে বয়সে বড় হতে পারে, জ্ঞানে বড় হতে পারে, শিক্ষার দিক থেকে বড় হতে পারে, সম্মানের দিক থেকে বড় হতে পারে। একজন শিক্ষক, একজন মুরব্বী,
একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, তাদের সাথে আপনি কিভাবে আচরণ করবেন? সাধারণ মানুষের সাথে আপনি যেইভাবে আচরণ করেন, কথা বলেন, ওইভাবে একজন চেয়ারম্যানের সাথে কথা বলতে পারবেন? তখন আমরা একটু হুঁশিয়ার হয়ে সাবধানে নরম ভদ্র চিত্তে কথা বলি না? কথা বলেন ঠিক কিনা? তাহলে বড়দের সাথে কিভাবে আচরণ করতে হবে এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিষয় নিয়ে তর্ক করতেছিলেন, যে কোনো একটা সিদ্ধান্তের ব্যাপারে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আরেকজনকে তর্ক করতে করতে, কথা কাটাকাটি করতে করতে তাদের গলার আওয়াজটা, স্বর একটু বড় হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের চাইতে বড় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে এটা বরদাস্ত করতে পারলেন না। তিনি সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করলেন। তিনি সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাজিল করলেন। তিনি বললেন এখানে যে তোমরা কি করো না, বিশ্বনবী আমার প্রেরিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের চাইতে, আওয়াজের চাইতে, কথার চাইতে তোমাদের আওয়াজ যেন বড় না হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার আরেকদিনের ঘটনা দেখেন যে কোনো এক বেদুইন, যার কাছে কোনো ইসলামের এলেম, ইসলামের কোনো জ্ঞান পৌঁছায় না, এরকম একজন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ডাকতে লাগলেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, বের হও, তোমার সাথে কথা আছে। নাউজুবিল্লাহ। একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ তাআলা অধিক সম্মানে সম্মানিত করেছেন, সেই নবীকে এসে বলতেছে কি, ও মুহাম্মদ, বের হও, তোমার সাথে কথা আছে। তখন আল্লাহ তাআলা রাগ হয়ে গেলেন আর বললেন যে আমার নবীকে যে নাম ধরে ডাকে তার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে ব্যক্তির কণ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের চাইতে, আওয়াজের চাইতে বেশি হবে, উঁচু হয়ে যাবে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি নাম ধরে ডাকবে, তার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকেও লেখা আছে এখনো পর্যন্ত। ওইখানে গিয়ে হাজিরা যারা হজ করতে যান তারা কিন্তু জানেন যে ওইখানে গিয়ে কিন্তু জোরে কোনো আওয়াজ করা যায় না, কারণ এই আয়াতের অনুবাদ এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যেন বেশি উঁচু না হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে জীবনের আমল সব বরবাদ হয়ে যাবে। তাহলে এখানে শুধুমাত্র এই আয়াত নাজিল করে আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত দেন নাই, দুনিয়ার সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গ, সম্মানিত শীর্ষস্থানীয় যারা আছেন তাদের সবাইকে বুঝিয়েছেন যে যারা সম্মানিত আছেন, একজন শিক্ষক আছেন, একজন আলেম আছেন, হাফেজ আছেন, একজন ইমাম আছেন, খতিব আছেন, একজন মাওলানা আছেন, একজন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী আছেন, তার সম্মান তোমার কাছে অনেক বেশি। তার সামনে কথা বলতে হলে তাকে নাম ধরে ডাকবা না, তার সামনে কথা বলতে হলে তার কথার চাইতে তোমার কথার আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এইগুলোর দিকে আমাদের কি করতে হবে? লক্ষ্য রাখতে হবে। এরপরে ছোটদের সাথে আপনি কিভাবে আচরণ করবেন, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে দেখলে আগে আগে সালাম দিতেন। কি করতেন? আগে আগে সালাম দিতেন। তিনি বাচ্চাদের দেখলে আগে আগে সালাম দিতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। আর আমরা অনেক সময় দেখা যায় যে আমরা কি করি, ছোটদের কাছ থেকে সালাম চাই। আমরা ছোটদেরকে সালাম দিতে অভ্যস্ত না, আমরা মনে করি ছোটরা আমাদের সালাম দিবে। অনেক সময় দেখা যায় যে মাদ্রাসার ছাত্র যদি হয় তাহলে তো আরো সমস্যা। তাহলে কি বলে, এই তুমি মাদ্রাসায় পড়ো, তুমি কেন সালাম দিলে না? হ্যাঁ, তোমাকে মাদ্রাসা থেকে সালাম শিখায় না, আদব কায়দা শিখায় না। আপনি তাকে শিখাই দিতেন যে বাবা এদিকে আসো, তুমি তো সালাম দিলে না, আমি তোমাকে সালাম দিলাম। তাহলে ওই বাচ্চাটা লজ্জা পেয়ে পরবর্তী সময় আপনাকে যে যতবার দেখবে ততবার সালাম দিতে, ঠিক কিনা বলেন? তাহলে বড় মানুষ যারা আছে, বয়স্ক যারা আছে, তারা কিন্তু ছোটদেরকে নমনীয় ভাবে, নম্র ভাষায় যদি চায় তাহলে কিন্তু অনেক কিছু শিখাইতে পারে। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা মসজিদে আছে, আমরা মসজিদে আসলে রাগান্বিত হয়ে যাই, একেবারে কর্কশ ভাষায় কথা বলি, কিন্তু আসলে এটা ঠিক না। কারণ ওই বাচ্চারা মসজিদে যদি না আসে তাহলে পরবর্তী প্রজন্ম আপনি মসজিদে পাবেন না, মসজিদ শূন্য হয়ে যাবে। তুরস্কের মসজিদের মধ্যে লেখা থাকে যে
মসজিদ থেকে, মসজিদের পিছনের কাঁথার থেকে যদি বাচ্চাদের হই হুল্লোড় চেঁচামেচির আওয়াজ না শোনা যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনি শঙ্কিত থাকেন। এই বাচ্চারা যদি মসজিদে না আসে, তাহলে পরবর্তী সময় বড় হলে আপনি তাদেরকে টেনেও, আপনি বেঁধেও মসজিদে আনতে পারবেন না। পারবেন না। ওরা যেই বয়সে মসজিদে আসতেছে, এই বয়সে তো আমরা মসজিদের ধারে কাছেও যাইতাম। তাহলে ওদেরকে কেন বাচ্চা দেন, ওদেরকে কেন বাধা দেন? এটা দেওয়া যাবে না। সতর্ক থাকতে হবে আমাদের। তাহলে যেই কথাগুলো বললাম, আমরা আমাদের সন্তানরা যখন উপযুক্ত হয়ে যাবে, তাদেরকে আমরা কি করব? সময় মতো বিয়ে দিব। দিনদার পাত্র খুঁজবো। দিনদার বিলগেস খুঁজতে গেলে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা আমাদের থেকে হারিয়ে যাবে। এরকম করে সন্তানের সাথে, মা বাবার সাথে, প্রতিবেশীর সাথে, আমাদের প্রত্যেকটা আমলের ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে কিনা? আছে না নাই বলেন? আছে। প্রত্যেকটা জায়গায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ খুঁজতে হবে। আমাদের খুঁজে খুঁজে সেগুলো বের করে আনতে হবে এবং আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের জীবনটা সৌন্দর্যমণ্ডিত হবে, একটা সুন্দর সুসজ্জিত একটা জীবনে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে যেই কথাগুলো শুনলাম এবং বললাম, আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন।